আচ্ছা, এই ভিডিওতে আমরা সলভ দেখার চেষ্টা করব জাহাঙ্গীরনগর এই ইউনিট 2019-20 সালের একটা সেট, ঠিক আছে? ম্যাথ পার্টটা সলভ করার চেষ্টা করব। এটা হচ্ছে সেট বি। ওকে, তোমরা যদি যে কোনো কোশ্চেন ব্যাংক নাও, সেট বি টাতে গেলে এই প্রশ্নগুলো মিল পাবা, ঠিক আছে? তো আমরা স্টার্ট করতেছি। এর আগে তুমি জাহাঙ্গীরনগরের 4-5টা সলভ দেওয়া আছে চ্যানেলে, জাহাঙ্গীরনগরের সলভের প্লেলিস্টটা তুমি যদি চেক করো তাহলে অবশ্যই পাই যাবে, ঠিক আছে? তো আমরা সলভ করা স্টার্ট করতেছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, একটা লাইক দেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, তো 59 নাম্বার প্রশ্ন থেকে স্টার্ট হইতেছে ম্যাথের পার্টটা। তোমাকে প্রথমে কি বলা হয়েছে আমি একটু তোমাকে পড়ার জন্য চেষ্টা করব। 30, 35, 32, 45 আর 60 উপাত্তের পরিসর কোনটা? তোমাকে কি কি বের করার দেওয়া আছে? 30, 35, 32, তারপর আছে কত 45, আর একটা আছে কত 60। তোমাকে উপাত্তের কি বের করতে বলছে? পরিসর। আচ্ছা, পরিসর হচ্ছে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানকে বিয়োগ করে বিয়োগফলটাকে কি বলে? পরিসর। যেমন এখানে সর্বনিম্ন কত আছে? 30, সর্বোচ্চ আছে কত 60। এদের যদি আমরা পার্থক্যটা নেই তাহলে কত আসে? 30। তার মানে পরিসর হচ্ছে কত? 30, ঠিক আছে? তাহলে পরিসর হচ্ছে 30। এটা কয় নাম্বার অপশন আছে? এটা ডি নাম্বার অপশনে আছে। আচ্ছা, তো 60 নাম্বার প্রশ্ন তোমাকে কি বলেছে? একটা তাসের প্যাকেট থেকে দৈবভাবে একটা তাস টেনে নেওয়া হলে টেক্কা না পাওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, তো একটা তাসের প্যাকেট থেকে তুমি কি করলা? দৈবভাবে একটা তাস টেনে নিলা, টেক্কা না পাওয়ার সম্ভাবনা। তো প্রথমে আমরা জানি যে একটা তাসের প্যাকেটে কয়টা তাস আছে? 52টা, ঠিক আছে? এই 52টা তাসের মধ্যে টেক্কা আছে কয়টা? টেক্কা আছে হচ্ছে তোমার 4টা। তো তুমি যখন যদি তুমি তাস একটা টাইনা নাও তাহলে টেক্কা পাওয়ার সম্ভাবনাটা প্রথমে আমরা বের করি। প্রশ্নে যদিও আমার কাছে কি চাইছে? টেক্কা না পাওয়ার সম্ভাবনা, কিন্তু আমি প্রথমে কি করব? টেক্কা পাওয়ার সম্ভাবনাটা বের করব, ঠিক আছে? তো আমরা জানি যে কোনো জিনিস ঘটা এবং না ঘটার সম্ভাবনার যোগফল সবসময় কত হয়? 1। তো পাওয়ার সম্ভাবনাটা যদি জানি, আমরা 1 থেকে যদি পাওয়ার সম্ভাবনা বিয়োগ করে দিই তাহলে অবশ্যই কি পাই যাব? না পাওয়ার সম্ভাবনা। ওকে, তাহলে আমাদের প্রথমে টেক্কা পাওয়ার সম্ভাবনাটা বের করব। তো টেক্কা আছে কয়টা? 4টা। আমি তাস তুলতেছি কয়টা? একটা। তাহলে 4C1, আর নিচে হবে কত? টোটাল তাস আছে কয়টা? 52টা। নিচে হবে কত? 52C1। আমি তোমাকে একটু সম্ভাবনা বের করার একদম বেসিক যে ফর্মুলাটা ছিল একটু মনে করাই দেওয়ার চেষ্টা করি। বেসিক ফর্মুলাটা ছিল অনুকূল ফলাফল ডিভাইডেড বাই মোট ফলাফল। তো টেক্কার অনুকূলে কয়টা তাস আছে? 4টা। 4টা থেকে আমি কয়টা নিচ্ছি? একটা। তাহলে 4C1। আর টোটাল তাস আছে কয়টা? 52টা। 52টা তাস থেকে আমি কয়টা তাস নিচ্ছি? একটা। তাহলে 52C1, ঠিক আছে? তো 4C1 মানে 4, 52C1 মানে 52। এখানে কাটাকাটি করলে কত আসে? 13। তার মানে 1/13 হচ্ছে কি? টেক্কা পাওয়ার সম্ভাবনা। এখন তোমার কাছে টেক্কা না পাওয়ার সম্ভাবনা জিজ্ঞেস করছে। তো না পাওয়ার সম্ভাবনাটা কি করব? পাওয়ার সম্ভাবনাটাকে 1 থেকে বিয়োগ করে দিব। তাহলে 1 থেকে যদি বিয়োগ করি, লসাগু করে নিচে আসে 13, উপরে আসে 13 - 1, দ্যাট মিন্স হচ্ছে কত? 12/13, ঠিক আছে? মানে টেক্কা না পাওয়ার সম্ভাবনা হচ্ছে কত? 12/13। তো 12/13 কয় নাম্বার অপশন আছে? এ নাম্বার অপশনে, ঠিক আছে? আচ্ছা, এরপরে 61 নাম্বার প্রশ্ন তোমাকে কি আছে? যদি np4 is equal to 14 into n-2p3 হয়, ঠিক আছে? np4 is equal to n-2p3। তো তোমাকে কি বলছে? n এর মানটা কত হবে? ওকে, np4 = 14 n-2p3। আচ্ছা, np4 এখানে আমরা একটা ফর্মুলা খাটাবো। npr এর ফর্মুলাটা কি ছিল? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n - r ফ্যাক্টোরিয়াল। npr এর ফর্মুলাটা কি ছিল? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n - r ফ্যাক্টোরিয়াল। তাহলে np4 এর ফর্মুলাটা আমি কি ইউজ করতে পারি? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n - 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, আচ্ছা 14 এখানে আমি সেম ভাবে ফর্মুলাটা ইউজ করতে পারি। এখানে আসবে কত? তাহলে উপরে আসবে n - 2 ফ্যাক্টোরিয়াল, নিচে আসবে হচ্ছে n - 2 - 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? ঠিক আছে। তো npr এর ফর্মুলাটা কি ছিল? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n - r ফ্যাক্টোরিয়াল। তাহলে n - 2 - 3 আসবে। ওকে, তাহলে এখন এখান থেকে আমরা কি পাইতেছি একটু দেখি। উপরে আছে কত? উপরে আছে n ফ্যাক্টোরিয়াল, নিচে আছে হচ্ছে কত? n - 4 ফ্যাক্টোরিয়াল। আর ওই পাশে আছে 14, এখানে আছে n - 2 ফ্যাক্টোরিয়াল, নিচে n - 2 - 3টা কি হয়ে যাবে বলো তো? n - 5 ফ্যাক্টোরিয়াল। এটা নিয়ে তো আশা করি কারো কোনো সমস্যা নেই। তো ফ্যাক্টোরিয়াল তোমার সবসময় কি করতে হবে? কাটাকাটি করতে হবে, ঠিক আছে? তো তুমি কাছাকাছি আছে এরকম দুইটা ফ্যাক্টোরিয়ালকে কাটাকাটি করবা। যেমন n এর কাছাকাছি হচ্ছে কত? n - 2। তো আমি nটাকে কমাই n - 2 এর কাছে নিয়ে যাব, তারপরে কাটাকাটি করব। n ফ্যাক্টোরিয়ালকে কি লেখা যায় বলো তো? n ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় n - 1 n - 2 ফ্যাক্টোরিয়াল। বুঝছো? n কে আমরা লিখতে পারি n - 1 n - 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? তাহলে যদি আমি এটাকে এরকম লিখি, এই পাশে যে n - 2 ফ্যাক্টোরিয়ালটা আছে তার সাথে এটা কি হবে? কাটাকাটি। এখানে একটা n - 4 ফ্যাক্টোরিয়াল আছে, আর এখানে একটা n - 5 ফ্যাক্টোরিয়াল আছে, ঠিক আছে? এরা দুজন কাছাকাছি, তো এই দুজনকে আমরা কাটাকাটি করব। তো এই দুজনের মধ্যে আবার কে বড়? n - 4টা বড়। তো n - 4 কে কি লেখা যায়? n - 4 ইনটু n - 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা কি হলো? কাটাকাটি গেল। তাহলে আমি এখানে n আর n গুণ করলে আসে n স্কয়ার, n আর 1 গুণ করলে আসে কত? n। আর এটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই 14 সাথে গুণ হবে, তাহলে এখানে আসে 14n - 4 14 কত? 56, ঠিক আছে? 4 14 কত আসে? 56।
তাহলে এখানে কি আসতেছে n স্কয়ার মাইনাস 15n প্লাস 56 ইজ ইকুয়াল টু কত 0। তুমি যদি এটাকে মিডল টার্মে সলভ করে ফেলো তাহলে তোমার অবশ্যই n এর মানটা কত আসবে 7 আর 8, ঠিক আছে? কত আসে 7 আর 8, 7 আর 8 কয় নাম্বার অপশন আছে? সি নাম্বার অপশনে, ঠিক আছে? আচ্ছা আমি একটু সাইন পেনটা চেঞ্জ করি, তাহলে আমাদের n এর আনসারটা কত আসছে 7 আর 8। আচ্ছা এরপর 62 নাম্বার প্রশ্ন তোমাকে কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন অফ x cos x কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন অফ x cos x, ইন্টিগ্রেশন অফ কি দেওয়া আছে x cos x, এটাকে তোমাকে কি করতে বলছে? ইন্টিগ্রেশন করতে বলছে। তো এখানে কয়টা রাশি দেখতেছি আমরা? এখানে দেখতেছি দুইটা রাশি। দুইটা রাশির ক্ষেত্রে ইন্টিগ্রেশন করার সময় আমরা কি ইউজ করি? ইউ ভি সূত্র, ঠিক আছে? তো কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো? তো খেয়াল করবা আমাদের ইউ ভি এর সূত্রটা কি ছিল? ইউ কে রেখে ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইউ এর ডিফারেন্সিয়েশন, তারপরে কি ছিল? ভি এর ইন্টিগ্রেশন, আবার কি ছিল? হোল ইন্টিগ্রেশন। ইউ ভি এর ইন্টিগ্রেশনের সূত্রটা কি ছিল? একদম বেসিক একটা নরমাল সূত্র ছিল, ইউ কে রেখে ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইউ এর ডিফারেন্সিয়েশন, তারপরে হবে কি ভি এর ইন্টিগ্রেশন আবার ব্রেকেট করে হোল ইন্টিগ্রেশন, ঠিক আছে? তো তুমি একটু খেয়াল করে দেখো এখানে ইউ পার্টটার কি হয়? ডিফারেন্সিয়েশন হয়, ঠিক আছে? তো ডিফারেন্সিয়েশন মানে একটা জিনিসকে কি করা? ছোট করা। তোমাকে খেয়াল করতে হবে এখানে দুইটা রাশির মধ্যে কোন জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করলে ছোট হয়। যেমন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত পাওয়া যায়? 1, আর cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? মাইনাস sin x। বলো তো কোনটাকে ডিফারেন্সিয়েশন করার পর ছোট হয়েছে? অবশ্যই কি x। তার মানে x টাকে আমরা u ধরবো, cos x টাকে আমরা কি করব? v ধরবো, ঠিক আছে? তাহলে আমরা এই ফর্মুলাটা খাটাই, x কে রেখে cos x এর ইন্টিগ্রেশন মাইনাস x এর ডিফারেন্সিয়েশন cos x এর ইন্টিগ্রেশন আর ব্রেকেট দিয়ে কি হবে? হোল ইন্টিগ্রেশন, ঠিক আছে? u কে রেখে v এর ইন্টিগ্রেশন মানে x কে রেখে cos x এর ইন্টিগ্রেশন, x এর ডিফারেন্সিয়েশন, cos x এর ইন্টিগ্রেশন, হোল ইন্টিগ্রেশন। আচ্ছা cos x কে ইন্টিগ্রেশন করলে অবশ্যই কি পাওয়া যাবে? sin x, ঠিক আছে? x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? 1, cos x এর ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়? sin x, ঠিক আছে? আচ্ছা sin x কে আমি আবার ইন্টিগ্রেশন করতেছি, sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x, sin x এর ইন্টিগ্রেশনটা কি? মাইনাস cos x, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। তাহলে আমাদের ইন্টিগ্রেশনের আনসারটা আসতেছে x sin x প্লাস cos x, কি আসতেছে? x sin x প্লাস cos x। এটা কয় নাম্বার অপশন আছে? আমাদের বি নাম্বার অপশনে, ওকে? আচ্ছা এরপরে 63 নাম্বার একটা ইন্টিগ্রেশনের প্রবলেম দেওয়া আছে, আমরা একটু সলভ করার চেষ্টা করি। ইন্টিগ্রেশন অফ x dx, নিচে আছে রুট ওভার 1 মাইনাস x হোল স্কয়ার, কি দেওয়া আছে? 0 থেকে 2 x dx, আর নিচে আছে কত? রুট ওভার 1 মাইনাস x হোল স্কয়ার, ওকে? তো এটাকে তুমি ইন্টিগ্রেশন করে কি করবা? সলভ করবা। তো কেমনে করতে পারো? আমি যদি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি, তুমি এটা দেখলে প্রথমত তোমার মাথা ঘুরে যাবে, কারণ হচ্ছে কি হোল স্কয়ার আছে, রুট আছে, মানে তুমি যদি খেয়াল না করো, যেমন আমিও প্রথমে খেয়াল করি নাই যে স্কয়ার আর রুট কিন্তু কাটলে কিন্তু তোমার ইন্টিগ্রেশনটা একদম সহজে ছোট হয়ে যায়, ঠিক আছে? স্কয়ার আর রুট কাটলে নিচে কত থাকে? 1 মাইনাস x, উপরে থাকে কত? x dx, আর এখানে লিমিটটা আছে কত? 0, এখানে আছে কত? 2। আচ্ছা তো উপরে আছে x, নিচে আছে কত? 1 মাইনাস x। যখন খেয়াল করবা ইন্টিগ্রেশন করার সময় উপরের পাওয়ার আর নিচের পাওয়ার মিলে যাবে, উপরের পাওয়ার আর নিচের পাওয়ার কি হবে? মিলে যাবে, তখন নিচের জিনিসটাকে হুবহু সেম ভাবে কি করবা? উপরে লিখে দিবা। নিচের রাশিটাকে হুবহু কি করবা? সেম উপরে লিখে দিবা। আচ্ছা এখন দেখো আমরা 1 মাইনাস এক্সটাকে উপরে লিখলাম, এখন উপরে কি ছিল? উপরে শুধু একটা এক্স ছিল, ওই এক্স এর চিহ্নটা কি ছিল? প্লাস। তো আমি এটাকে প্লাস বানানোর জন্য সামনে একটা মাইনাস দিলাম, তাহলে মাইনাস দিলে মাইনাস 1 আর মাইনাসে মাইনাসে কি আসে? প্লাস এক্স, ঠিক আছে? মাইনাস 1 প্লাস এক্স। তো মাইনাস 1টাকে আমি এখন এখানে একটা কি দিয়ে দিলাম? ব্যালেন্স করার জন্য প্লাস 1, ঠিক আছে? তো এবার দেখো 1 মাইনাস এক্স কে যদি আমি 1 মাইনাস এক্স দিয়ে ভাগ করি তাহলে কত থাকে বলো তো? মাইনাস 1। আর 1 কে যদি 1 মাইনাস এক্স দ্বারা ভাগ করি কি থাকে বলো তো? 1/1 মাইনাস এক্স, ঠিক আছে? আর লিমিটটা আছে কত? 0 থেকে 2। এখন আমরা ইন্টিগ্রেশন করব। 1 কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায় বলো তো? মাইনাস এক্স। 1/1 মাইনাস এক্স কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়? লন 1 মাইনাস এক্স। কি পাওয়া যায়? 1/1 মাইনাস এক্স কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়? লন 1 মাইনাস এক্স। কেন? কারণ ইন্টিগ্রেশনে 1/x এর ইন্টিগ্রেশনের সূত্র কি ছিল? লন এক্স, ঠিক আছে? 1/x এর ইন্টিগ্রেশনের সূত্রটা কি ছিল? লন এক্স। তো আমরা এখানে ইন্টিগ্রেশন করলাম 1/1 মাইনাস এক্স, এটাকে ইন্টিগ্রেশন করে কি পেয়েছি? লন 1 মাইনাস এক্স। একটু খেয়াল করে দেখো, যেই জিনিসটাকে তুমি এক্স মনে করছো তাকে কিন্তু কি করা লাগে? ডিফারেন্সিয়েশন করে ভাগ করে দেওয়া লাগে। আমি এখানে এক্স মনে করছি কাকে? 1 মাইনাস এক্সটাকে। ওটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, 1 এর ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? 0। এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কত আসে? 1। তাহলে এখানে আলটিমেটলি কি হইতেছে? মাইনাস 1। এই মাইনাস 1টা দ্বারা আমরা কি করব? ভাগ করব, ঠিক আছে? তাহলে আমাদের ইন্টিগ্রেশন করার শেষ। এবার হচ্ছে আমরা লিমিট বসানোর পালা। তো প্রথমে আমরা লিমিটটাকে বসাবো। লিমিট বসাইলে এখানে কি আছে? আচ্ছা আমি একটু আগে এই মাইনাসের কাজটা করে ফেলি। মাইনাস আছে, এখানে প্লাস আছে, এটা কি হয়ে যাবে? মাইনাস লন 1 মাইনাস কত? এক্স। আর আমাদের লিমিটটা হচ্ছে কত? 2, পরে নিচে আছে কত? 0। তো লিমিট বসানোর সিস্টেমটা আমরা প্রথমে সবাই জানি যে প্রথমে আপার লিমিট বসাবো, ঠিক আছে?
এক্স এর জায়গায় কত বসাইলাম 2। এবার হচ্ছে লোয়ার লিমিট বসাবো, 0 বসাইলে এটা হবে 0 মাইনাস লন 1 মাইনাস 0। ওকে, তাহলে এখানে কি আসতেছে বলতো, এখানে আসতেছে -2 আর মাইনাস কি আসতেছে লন -1। এখানে দেখো লনের ভিতরে কি চলে আসছে, একটা নেগেটিভ রাশি। লনের ভিতরে কখনোই কি আসতে পারে না, নেগেটিভ আসতে পারে না। তার মানে লনের ভিতরে যদি নেগেটিভ চলে আসে আনসারটা কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত। তো এখানে অসংজ্ঞায়িতর কোনো অপশনেই নাই, তার মানে এই প্রশ্নটাতে একটু কি আছে, ভুল আছে। ওকে, অথবা অপশনগুলোতে ভুল থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে 64 নাম্বার প্রশ্নে তোমায় কি বলা আছে যে y সমান সমান যদি রুট ওভার এক্স হয়, সরি কি দেওয়া আছে, y সমান সমান ই টু দি পাওয়ার রুট ওভার এক্স। কি দেওয়া আছে, y সমান সমান ই টু দি পাওয়ার রুট ওভার এক্স। তোমাকে বলছে dy বাই dx টা কত হবে। তার মানে এই রাশিটাকে তুমি কি করবা, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা, ঠিক আছে। তো এটা হচ্ছে দেখতে কিসের মতো, ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স কে যদি আমি ডিফারেন্সিয়েশন করতাম কি পাইতাম, ই টু দি পাওয়ার এক্স। তাহলে ই টু দি পাওয়ার রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আমি কি পাবো, ই টু দি পাওয়ার রুট এক্স। এখন প্রশ্ন হচ্ছে কাকে আমি এক্স মনে করছি, আমি রুট এক্স কে কি মনে করছি, এক্স মনে করছি না। যেই জিনিসটাকে এক্স মনে করব তাকে ডিফারেন্সিয়েশন করে কি করা লাগে, গুণ করা লাগে। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের চেইন রুল। রুট এক্স কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো কি পাওয়া জানো, 1/2 রুট এক্স। তাহলে এটাকে আমরা কি করে দিলাম, গুণ করে দিলাম, ঠিক আছে। আমি আবার বলার চেষ্টা করতেছি। প্রথমত আমাকে এটা ডিফারেন্সিয়েশন করতে বলা আছে, ই টু দি পাওয়ার এক্স। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে, ই টু দি পাওয়ার এক্স। কাকে এক্স মনে করছি, রুট এক্স কে। রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, 1/2 রুট এক্স, ঠিক আছে। তাহলে এটা কয় নাম্বার অপশনে আছে, এটা আছে আমাদের সি নাম্বার অপশনে, ঠিক আছে। আচ্ছা, এরপরে 65 নাম্বার প্রশ্নে তোমাকে কি বলা হয়েছে, এক্স এর সাপেক্ষে লন tan 2x কে কি করো, অন্তরজ করো। অন্তরজ করা যে কথা, ডিফারেন্সিয়েশন করা একই কথা। এখন আমাকে কাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে, লন tan 2x কে, ঠিক আছে। লন tan 2x, তো এটা দেখতে কিসের মতো, লন x এর মতো। সেম মানে সেম টাইপের প্রশ্ন আগেরটার মতো। লন x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাইতাম, 1/x। তাহলে লন tan 2x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে, 1/tan 2x। কি পাওয়া যাবে, 1/tan 2x। এখন প্রশ্ন হচ্ছে আমি কাকে x মনে করছি, আমি x মনে করছি tan 2x কে। tan 2x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, sec স্কয়ার 2x। tan 2x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, sec স্কয়ার 2x। এখন প্রশ্ন হচ্ছে আমি আবার কাকে x মনে করছি, 2x কে x মনে করছি। 2x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে, 2, ঠিক আছে। আমি আমার প্রথম থেকে বলার চেষ্টা করতেছি, এখানে লন tan 2x ছিল, তো আমি এই tan 2x টাকে x মনে করছি। লন x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, 1/x, ঠিক আছে। x এর জায়গায় কি আছে, tan 2x। এখন প্রশ্ন হচ্ছে আমি কাকে x মনে করছি, tan 2x কে। ওইটাকে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। tan x এর ডিফারেন্সিয়েশনের সূত্র ছিল sec স্কয়ার x। এখন আমি আমার কাকে x মনে করছি, 2x কে। 2x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, 2, ঠিক আছে। আচ্ছা, এরপরে 66 নাম্বার প্রশ্নে তোমাকে একটা ইনভার্স বের করতে বলছে, 2/2 এর ইনভার্স, ঠিক আছে। কি দেওয়া আছে, এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে 1 2 3 4, ঠিক আছে। তো তোমাকে বলা হয়েছে এ ইনভার্সটা কত হবে। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 3 4, তোমাকে কি বের করতে বলছে, এ ইনভার্স। ওকে, তো ইনভার্স বের করার জন্য আমরা জানি যে কি করা লাগে, একদম 2/2 এর ইনভার্স বের করার খুব সহজ একটা সিস্টেম হচ্ছে কি, মুখ্য কর্ণ বরাবর কি চেঞ্জ করব, ভুক্তিটা চেঞ্জ করে দিব, ঠিক আছে। আর গৌণ কর্ণ বরাবর কি করব, এই চিহ্নটা চেঞ্জ করব, ঠিক আছে। মুখ্য কর্ণ বরাবর ভুক্তি চেঞ্জ করলে 1 এর জায়গায় চলে যাবে 4, 4 এর জায়গায় চলে যাবে 1, ঠিক আছে। আর গৌণ কর্ণ বরাবর চিহ্নটা চেঞ্জ করবে, এখানে +2 ছিল, এটা চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে -2, এখানে 3 ছিল, এটা হয়ে যাবে চিহ্ন চেঞ্জ হয়ে কত, -3, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই জিনিসটাকে কি করতে হবে, ডিটারমিনেন্ট দ্বারা ভাগ করতে হবে। তো এই অংশটার পুরো ডিটারমিনেন্ট কত আসতেছে বলো তো, এই অংশটার ডিটারমিনেন্ট আসতেছে 4 একে 4, 3 দুগুণে কত, 6। তাহলে 4 থেকে যখন তুমি 6 কে বিয়োগ করবা কত আসে, -2। এই -2টা দ্বারা কি করা লাগবে, ভাগ করা লাগবে, ঠিক আছে। তো কি বললাম, তুমি কি করবা, 2/2 এর ইনভার্স বের করা খুব ইজি সিস্টেম। তুমি মুখ্য কর্ণ বরাবর ভুক্তিটাকে চেঞ্জ করবা, গৌণ কর্ণ বরাবর চিহ্নটাকে চেঞ্জ করবা, আর ডিটারমিনেন্ট দ্বারা কি করে দিবা, ভাগ করে দিবা, ঠিক আছে। এটা আমাদের কয় নাম্বার অপশন আছে, এটা আমাদের ডি নাম্বার অপশনটাতে আছে, ঠিক আছে। দেখো এখানে কি আছে, -½ আর 4 -2 -3 1, দেখো -½ 4 -2 -3 1, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাকে কি বলা হয়েছে, 67 নাম্বার প্রশ্নে k এর মান কত হলে 2x - y + 7 = 0, 3x + ky - 5 = 0, রেখা দুইটা পরস্পর কি হবে, লম্ব, ঠিক আছে। তোমাকে কয়টা রেখা দেওয়া আছে, দুইটা রেখা। প্রথম রেখাটা সমীকরণ কত দেওয়া আছে, 2x - y + 7 = 0, আর দ্বিতীয় রেখাটা সমীকরণ দেওয়া আছে 3x + ky - 5 = 0। তো তোমাকে বলছে k এর মানটা কত হইলে, এই যে এখানে যে k টা আছে, এই k এর মানটা কত হলে রেখা দুইটা পরস্পর কি হবে, লম্ব। তো দুইটা রেখার পরস্পর লম্ব হওয়ার শর্ত ছিল কি, তাদের ঢাল দ্বয়ের গুণফলটা কি হবে, -1। দুইটা রেখা লম্ব হওয়ার শর্তটা কি ছিল, দুইটা রেখার লম্ব হওয়ার শর্ত ছিল ঢাল দ্বয়ের গুণফলটা কি হবে, -1। তো আমরা প্রথম রেখা থেকে ঢাল বের করব।
রেখার সমীকরণ থেকে ঢাল বের করতে হইলে ফরম্যাটটা ছিল y = mx + c। কি ফরম্যাট ছিল? y = mx + c। তো আমরা এইটাকে y = mx + c ফরম্যাটের সাথে নিব। তো দেখো 2x - y + 7 = 0 যদি থাকে তাহলে y = কি লেখা যায়? 2x + 7 লেখা যায় নাকি যায় না? এই যে -yটাকে আমি ওই পাশে নিয়ে গেলাম, তাহলে y = কি দাঁড়ায়? 2x + 7। তাহলে বলো তো প্রথম রেখার ঢাল কত? প্রথম রেখার ঢাল আসছে কত? 2, ঠিক আছে। সিমিলারলি আমরা এই রেখাটারও ঢাল বের করব। এই রেখাটাতে কি আছে? 3x + ky - 5 = কত? 0। তাহলে আমরা কি লিখতে পারি? ky = -3x + কত? 5। দ্যাট মিন্স y = -3 / k * x + 5 / কত? k। আচ্ছা, যদি আমরা সেকেন্ড রেখাটার ঢাল খুঁজি তাহলে সেকেন্ড রেখাটার ঢালটা কত পাবো? -3/k। তো এখন তো আমরা জানি যে লম্ব হওয়ার কন্ডিশন কি ছিল? রেখার ঢাল দ্বয়ের গুণফলটা কি হবে? -1। এই রেখার ঢাল পাইছি -2, এই রেখার ঢাল পাইছি -3/k। তাহলে সরি 2 আর -3/k, এই ঢাল দ্বয়ের গুণফলটা কত হবে বলো তো? -1। তাহলে k এর মানটা কত আসতেছে? মাইনাস মাইনাস দিলাম কাটা, k এর মানটা আসতেছে 3 দুগুণা কত? 6, ঠিক আছে। তাহলে ঢাল দ্বয়ের গুণফলটা কত আসছে? -1। ওখান থেকে আমরা কি করতে পারছি? k এর মানটা বের করতে পারছি। তো k এর মানটা কত বলতেছে? 6। ওকে, এটা ছিল 67 নাম্বার। দেন 68 নাম্বারে আমার একটা প্রশ্ন দেওয়া আছে। কি বলা হয়েছে? যে 1 ওমেগা ওমেগা স্কয়ার 1 ওমেগা স্কয়ার 1 ওমেগা এর মান কত হবে? ঠিক আছে, 1 ওমেগা ওমেগা স্কয়ার 1 ওমেগা স্কয়ার 1 ওমেগা। তোমাকে এটা কি করতে বলছে? নির্ণায়কের মান বের করতে বলছে। তো আমরা এটা বিস্তৃতি করে দিব। 1 বরাবর যখন বিস্তৃতি করব, ওই বরাবর রো আর কলামকে বাদ দিলে এইটা থাকে, এইটা থাকে, এইটা থাকে, এটা থাকে, ঠিক আছে। ওমেগা স্কয়ারের সাথে ওমেগাকে গুণ করলে কি পাওয়া যাবে? ওমেগা কিউব। 1 এর সাথে 1 কে গুণ করলে কি পাওয়া যাবে? 1। আর উল্টা দিয়ে গুণ করলে সবসময় কি দেওয়া লাগে? মাইনাস। আচ্ছা, এবার হচ্ছে এই পার্টটা, এই সেকেন্ড জনের সামনে কিন্তু একটা চিহ্ন আছে, চিহ্নটা স্পেশাল হচ্ছে কি? মাইনাস। ওকে, এই ওমেগা বরাবর যদি বিস্তৃতি করি, এ বরাবর রো আর কলাম বাদ দিলে ওমেগার সাথে ওমেগা গুণ হবে, তখন এখানে আসে ওমেগা স্কয়ার। 1 এর সাথে ওমেগা গুণ হবে, কি আসবে? ওমেগা স্কয়ার। ওকে, কি বললাম? এই ওমেগা বরাবর বিস্তৃতি করলে ওমেগা ওমেগা কি হবে? ওমেগা স্কয়ার। আর 1 আর ওমেগা স্কয়ার কি হবে? ওমেগা স্কয়ার। আর পরে থার্ডে যেটা আছে ওইটা হচ্ছে ওমেগা স্কয়ার। ওই বরাবর বিস্তৃতি করলে কি পাবো? ওমেগার সাথে 1 গুণ করলে কি হবে? ওমেগা। ওমেগা স্কয়ার আর ওমেগা স্কয়ার গুণ করলে কি আসে? ওমেগা টু দি পাওয়ার 4, ঠিক আছে কিনা? আচ্ছা, এখন আমরা একটু কাজ করি। দেখো, ওমেগা কিউব, তোমরা তো আশা করি এই ফর্মুলাটা পড়ে আসছো। ওমেগা কিউব হচ্ছে কি বলতো? 1, তাই না? ওমেগা কিউবের ফর্মুলাটা কি ছিল? 1। তাহলে এখানে দেখো 1 - 1 কি আসতেছে? 0। এখানে দেখো ওমেগা স্কয়ার কাটা যাবে, তাহলে 0 আসতেছে, 0 সাথে ওমেগা গুণ করলে কি আসে? 0। আচ্ছা, এবার দেখো ওমেগা মাইনাস ওমেগা টু দি পাওয়ার কত আছে? 4। ওমেগা মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4। এই ওমেগা টু দি পাওয়ার 4 কে আমরা কি লিখতে পারি? ওমেগা ইন্টু ওমেগা কিউব লেখা যায় নাকি যায় না? অবশ্যই যায়। আর ওমেগা কিউবের মান তো আমরা জানি যে 1, তাহলে ওমেগা ওমেগা কি হবে? কাটাকাটি যাবে, তাহলে 0। এখানেও 0 আসতেছে, 0 সাথে ওমেগা স্কয়ার গুণ করলে কি আসে? 0, ঠিক আছে। তার মানে 3টা 0 যোগ করলে আমাদের কি আসতেছে? 0। তার মানে ওই পুরো রাশিটার ডিটারমিনেন্ট অথবা নির্ণায়কের মানটা কত আসতেছে? 0, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমাকে কি বলা হয়েছে? যে একটা বুলেট একটা লক্ষ্য বস্তুতে 3 সেন্টিমিটার ভেদ করতে এর বেগ কতটুকু হারাইছে? অর্ধেক হারাইছে, ঠিক আছে। বুলেটটা আর কয়টা তক্তা ভেদ করতে পারবে? ঠিক আছে, তোমাকে কি বলেছে? একটা বুলেট লক্ষ্য বস্তুতে 3 সেন্টিমিটার ভেদ করতে কতটুকু বেগ হারাইছে? অর্ধেক বেগ হারাইছে। ওকে, তো এটাকে করার আর কতটুকু যাবে? এটা বের করার একদম খুব ইজি ফর্মুলাটা ছিল d / কত? n² - 1। ওকে, d হচ্ছে কতটুকু ভেদ করার সময়, মানে কতটুকু ভেদ করছে। তুমি বলতেছে যে 3 সেন্টিমিটার ভেদ করছে। এখন প্রশ্ন হচ্ছে এটা কতটুকু বেগ হারাইছে। n এর পার্টটা হচ্ছে তোমাকে যতটুকু বেগ হারাইছে বলছে তাকে উল্টাই দিবা, ঠিক আছে। তো এখানে তুমি দেখতেছো কতটুকু বেগ হারাইছে? অর্ধেক। অর্ধেক মানে কত বলতে পারো? হাফ, ঠিক আছে। এই হাফটাকে যদি আমরা উল্টাই দেই, মানে 1/2 লিখি, তাহলে এখানে আসতেছে n এর মান কত? 2। তাহলে তুমি দিবা 2² - 1। দ্যাট মিন্স উপরে আছে 3, নিচে আছে কত? 3। 3 কাটা গেলে কত থাকে? 1, ঠিক আছে। তাহলে d / n² - 1 ফর্মুলা দিয়ে আমাদের আর কতটুকু তক্তা ভেদ করবে এটা আমরা পাই গেছি। কতটুকু? 1 সেন্টিমিটার। তাহলে এটা কত নাম্বার? 69। 69 এর কত? a। ওকে, আচ্ছা, তারপরে তোমাকে কি বলছে? একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল 3 + √5 হলে মূলদ্বয়ের গুণফল কত হবে? ঠিক আছে, একটা মূল বলতেছে 3 + √5। ওকে, আচ্ছা, তো 3 + √5 কে আমি কি করলাম? 3 + √5 দিলাম। ওকে, এখানে যে -1টা আছে রুট, এটাকে আমরা কি বলতে পারি? i। তোমরা তো সবাই পড়ে আসছো জটিল সংখ্যায়, -√1 কে আমরা কি বলতে পারি? একটা ইমাজিনারি নাম্বার। তাহলে একটা মূল আসতেছে কত? 3 + √5i। তা আমরা তো জানি যে জটিল মূলগুলো সবসময় জোড়ায় জোড়ায় থাকে। জোড়ায় জোড়ায় থাকে মানে কি? একটা যদি a + ib হয় আর একটা অবশ্যই কি হবে? a - ib। এটা যদি 3 + √5i হয়, এটা হবে কত? 3 - √5i। ওকে,
তো প্রশ্নে আমাকে বলছে মূলদ্বয়ের গুণফল কত, এই দুইটারে গুণ করো, গুণ করলে কি হবে দেখো তো, a প্লাস বি a মাইনাস বি, তাহলে এখানে কি আসতেছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? 3 স্কোয়ার কত হয় 9, √5 কে স্কোয়ার করলে কত হবে 5, আর i কে স্কোয়ার করলে কত হবে i স্কোয়ার, ঠিক আছে না? তাহলে এখানে কত আসতেছে 9, এখানে i স্কোয়ারের ভ্যালু কত আমরা সবাই জানি হচ্ছে কত -1, i স্কোয়ারের ভ্যালুটা কত আসে -1, তাহলে এখানে মাইনাসে মাইনাসে কি হবে 5 প্লাস 5, 9 আর 5 যোগ করলে কত আসে 14, তার মানে মূলদ্বয়ের গুণফলটা আমরা কত পাইতেছি 14, ঠিক আছে? আচ্ছা 71 নাম্বার প্রশ্নে তোমাকে একটা রেঞ্জ দেওয়া আছে, মানে রেঞ্জ বের করতে বলছে। ফাংশনটা কি দেওয়া আছে, ফাংশনটা দেওয়া আছে log e ভিত্তিক x, ঠিক আছে? log e ভিত্তিক x। আচ্ছা তো আমি তোমাকে এটা ক্যালকুলেটর থাকলে খুব ইজিলি বুঝাইতে পারবো, দাঁড়াও এক সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা ক্যালকুলেটর পাইছি, তুমি দেখো লগ এর ভিতরে তুমি যখন 5 বসাইলা কত আসতেছে 0.69। আচ্ছা প্রথমত রেঞ্জ মানে কি বলতো, রেঞ্জ মানে হচ্ছে আউটপুট, ঠিক আছে? রেঞ্জ মানে হচ্ছে শুধু আউটপুট না, ভ্যালিড ইনপুটের আউটপুট, ঠিক আছে? ভ্যালিড ইনপুটের আউটপুটটাকে আমরা কি বলি, রেঞ্জ। যেমন ধরো লগের ভিতরে আমরা ভ্যালিড কি কি বসাইতে পারি, 5 বসাইতে পারি, ঠিক আছে? বসাইলাম 0.69 আসলো। লগের ভিতরে আমি 1000 বসাইতে পারি, কত আসলো 4, সরি 1000 না 10000 বসাইছি। লগের ভিতরে আমি 10⁶ বসাইতে পারি, কত আসতেছে 6, ঠিক আছে? কিন্তু আমি লগের ভিতরে কখনোই মাইনাস বসাইতে পারবো না, ঠিক আছে? লগের ভিতরে আমি কখনোই কি বসাইতে পারবো না, মাইনাস বসাইতে পারবো না, ওকে? আচ্ছা তো আমি যদি আবার কি করি, লগের ভিতরে আবার যদি একটা খুব ছোট ছোট একটা মান বসে 0.001, দেখো আমাদের আউটপুটটা কত আসতেছে মাইনাস, ঠিক আছে? তার মানে লগের ভিতরে আমি যাই মান দিব ইনপুটটা কত আসবে, ইনপুটটা যাই দিব কখনো প্লাস মান আসতেছে কখনো নেগেটিভ মান আসতেছে। ধরো তুমি আবার লগের ভিতরে যদি 1 দাও কত আসতেছে 0, তার মানে লগ সে আউটপুটে কিন্তু তোমাকে নেগেটিভ মানগুলো দেখাইতেছে, পজিটিভ মানগুলো দেখাইতেছে। তো এই জিনিসটাকে আমরা প্রকাশ করতে পারি কিভাবে, -∞ থেকে +∞ পর্যন্ত, ঠিক আছে? তাহলে লগের ফাংশনের রেঞ্জ আসতেছে কত থেকে কত পর্যন্ত, -∞ থেকে +∞ পর্যন্ত। এটা তোমার হবে কি কারেক্ট আনসার। তোমার এখানে আনসার মেবি দেওয়া আছে বি, ঠিক আছে? এটা একটু ভুল দেওয়া আছে। আচ্ছা তারপরে 72 নাম্বার প্রশ্নে তোমাকে একটা জেড দেওয়া আছে, জেডটা কি দেওয়া আছে 8 + 3i। তো তোমাকে বলছে জেড প্লাস জেড বারের মান কত হবে, ঠিক আছে? জেড একটা রাশি দেওয়া আছে কত 8 + 3i, তোমাকে কি জিজ্ঞেস করছে জেড প্লাস জেড বার কত। তো জেড তো আমরা জানি যে হচ্ছে 8 + 3i, আর জেড বার হচ্ছে এটার অনুবন্ধী রাশি, এটার কি জেড বার হচ্ছে জেড এর অনুবন্ধী রাশি। তো অনুবন্ধী রাশি কেমনে বের করে অলরেডি আমরা জানি, একটা যদি a + ib হয় অনুবন্ধী রাশিতে হবে কি a - ib। তাই 8 + 3i এর অনুবন্ধী রাশি কি হবে 8 - 3i, 3i গেল কাটা, তাহলে এখানে 8 কত আসতেছে 16, ঠিক আছে? তাহলে জেড প্লাস জেড বারের মানটা আমরা কত পাচ্ছি 16, ঠিক আছে? আচ্ছা তারপরে 73 নাম্বার প্রশ্নে তোমাকে বলা হয়েছে n এর কোন মানের জন্য 1 + x/2 হোল টু দি পাওয়ার n, এটার বিস্তৃতিতে x⁷ এবং x⁸ এর সহগদ্বয় কি হবে পরস্পর সমান হবে, ঠিক আছে? আমরা একটু করার চেষ্টা করি পরের পৃষ্ঠায়। n এর কোন মানের জন্য 1 + x/2 হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে x⁸ আর x⁷ এর সহগ কি হবে সমান, ঠিক আছে? তো আমরা প্রথমে সহগগুলা বের করার আগে তো জানা লাগবে কয় নাম্বার পদের মধ্যে x⁷ আসবে, কয় নাম্বার পদের মধ্যে x⁸ আসবে, এটা তো জানা লাগবে। তো যে কোনো জিনিসের পদ নাম্বার বা পদ কি রকম এটা জানার জন্য আমরা সাধারণ পদ বের করি। সাধারণ পদ বের করার সূত্রটা ছিল NCR a⁴n - r। এখানে এর জায়গায় কত আছে বলতো 1 টু দি পাওয়ার কি হবে n - r, আর x⁴r, এখানে x এর জায়গায় কত আছে x/2 হোল টু দি পাওয়ার কি হবে r, ওকে? তাহলে দেখো তো NCRটা NCRই থাকতেছে, এখানে থাকতেছে x⁴r, নিচে থাকতেছে 2 টু দি পাওয়ার r, ঠিক আছে? এখন বলো তো আমার x এর উপরে পাওয়ার কি r লাগবে নাকি 7 লাগবে? x এর উপরে কি লাগবে পাওয়ার 7। তো আমি x এর উপরে পাওয়ার 7 আনার জন্য r এর মানটাকে সিম্পলি 7 বসে দিচ্ছি। তাহলে NCRটা হয়ে যাবে NC7, এটা হয়ে যাবে x⁷, আর এর নিচে হবে কত 2 টু দি পাওয়ার 7, ঠিক আছে? আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হবে না। সিম্পলি আমরা আবার x⁸ পাওয়ার জন্য এই r এর জায়গায় কত বসে দিব 8 বসে দিব। তাহলে এটা কি আসবে বলতো, এটা চলে আসবে NC8 x⁸ আর 2 টু দি পাওয়ার কত 8, ওকে? তো এখন ওরা বলতেছে x⁷ আর x⁸ এর যে সহগটা আছে সহগটা হচ্ছে কি সমান। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি NC7 / 2 টু দি পাওয়ার 7 = NC8 / 2 টু দি পাওয়ার 8। 2 টু দি পাওয়ার 7 আর 2 টু দি পাওয়ার 8 কে যদি আমরা কাটাকাটি করি অবশ্যই কি থাকবে 2,
তাহলে এখানে 2টাকে আমরা এই পাশে নিয়ে আসলে কি হইতেছে 2 × NC7 ইজ ইকুয়াল টু কত NC8। তো আমরা NC7 এর একটা ফর্মুলা লাগাবো। NCR এর একটা ফর্মুলা ছিল, এটা ছিল n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। NCR এর ফর্মুলাটা কি ছিল n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা NC7 এর ফর্মুলা দিলে কি আসবে n ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল। NC8 এর ফর্মুলা দিলাম n ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল n মাইনাস কত 8 ফ্যাক্টোরিয়াল। দেখো n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল কি হবে কাটা, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে দেখো উপরে থাকে 2, এই 7 আছে 8 আছে, 7 আর 8 এর মধ্যে কোনটা বড় সবসময় মনে রাখবা, বড়টাকে সাইজ করব। 7 ফ্যাক্টোরিয়ালটা থাক, আমরা 8 কে সাইজ করলে কি লিখতে পারি 8 × 7 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে না। n-7 n-8 এদের মধ্যে n-7 বড়, এটাকে আমরা ছোট করব n-7 × n-8 ফ্যাক্টোরিয়াল। এই পাশে আছে একটা n-8 ফ্যাক্টোরিয়াল গেল কাটা, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল কি হবে কাটা। এই 8টাকে এই পাশে নিয়ে আসলে 8 দুগুণে কত আসতেছে 16, আর ওই পাশে যাচ্ছে কত n-7, তাহলে n এর মানটা কত আসতেছে 23, ঠিক আছে। আমরা ইজিলি কি পাইতেছি n এর মানটা 23 পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা তুমি এটা করার জন্য আরো একটা ওয়ে করতে পারো কি, এখানে যে n এর মানগুলো দেওয়া আছে n এর মানগুলোকে বসে অপশন টেস্ট করতে পারো, ঠিক আছে। 1 + x/2 হোল টু দি পাওয়ার n, n এর মানটা একবার 25 বসাবা, একবার 24 বসাবা, একবার 23 বসাবা, একবার 22 বসাবা, ঠিক আছে। তো এটা তোমার কাছে জটিল মনে হলে তুমি আমি যেমন করছি ওভাবে করতে পারো, ঠিক আছে। আচ্ছা তো আশা করি কোনো সমস্যা হবে না। তারপর 74 নাম্বার প্রশ্নে তোমাকে কি বলা আছে যে একটা উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করতে বলা আছে, কত 3x² + 4y² = কত 12। তো উপবৃত্তটার কি বের করতে বলছে উৎকেন্দ্রিকতা। তো উপবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা কি ছিল x² / a² y² / b² = কত 1। তো আমরা এই সাইডটাকে 1 বানানোর জন্য 12 দিয়ে কি করব ভাগ করব, তাহলে এখানে কি আসে 3x² / 12 4y² / কত 12, এটাতে কাটাকাটি করলে কত আসে 4, এটাতে কাটাকাটি করলে কত আসে 3, ঠিক আছে। তাহলে উৎকেন্দ্রিকতার সূত্রটা কি ছিল 1 - a² ডিভাইডেড বাই কি ছিল b², ওকে। আচ্ছা a² হচ্ছে সিম্পলি ছোট মানটা, ঠিক আছে, সরি 1 - b² / a², 1 - b² / a²। সিম্পলি কি বলতেছিলাম যে b² হবে ছোট মানটা, এখানে দেখো এটা হচ্ছে a², এটা হচ্ছে b², তো ছোট মানটা কত 3 তুমি উপরে বসাই দাও, আর বড় মানটা হচ্ছে কত 4 উপরে নিচে বসাও। তাহলে এখানে কি আসতেছে 1 থেকে 3/4 চলে গেলে কত থাকে 1/4, 1/4 কে রুট করলে আমরা কি পাচ্ছি হাফ, ঠিক আছে। x² / a² y² / b² = 1, আমরা তুলনা করলে দেখি a² এর মানটা কত 4, b² এর মানটা কত আসে 3। আর যখনই a > b হবে তখন আমাদের e বের করার ফর্মুলাটা ছিল কি 1 - √b² ডিভাইডেড বাই a², ওকে। আচ্ছা এটা ছিল কত নাম্বার 74 নাম্বার। 75 নম্বরে তোমাকে একটা প্রশ্ন দেওয়া আছে 2 sin inverse x = sin inverse y হলে সমীকরণে x = √3/2 এর জন্য y এর মান কত হবে, ঠিক আছে। কি দেওয়া আছে 2 sin inverse x = sin inverse কত y, ওকে। আচ্ছা তারপরে তোমাকে কি বলছে x = কত দেওয়া আছে √3/2, ঠিক আছে। তো আমরা x এর মানটা √3/2 সিম্পলি বসাই দিই, sin ইনভার্স কত √3 ডিভাইডেড বাই 2 = কত sin ইনভার্স y। আচ্ছা বলো তো sin কত ডিগ্রি মান √3/2, তোমরা সবাই জানো sin কত ডিগ্রি মান √3/2, sin হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। তো 60 ডিগ্রিটাকে আমরা কিভাবে প্রকাশ করলাম π/3, ঠিক আছে। আর ওই পাশে আছে কত sin ইনভার্স y। আচ্ছা তো তাহলে এখানে দেখো এখানে কি আসতেছে 2π, নিচে আসতেছে কত 3। sin ইনভার্সের sin ইনভার্সটাকে যদি আমরা এই পাশ থেকে এই পাশে নিয়ে আসি তাহলে এটা সিম্পলি কি হয়ে যাবে sin, আর ওই পাশে থাকে কত শুধু y। এখানে আসতেছে sin 120 ডিগ্রি, sin 120 ডিগ্রির মান কত আসে বলো তো, sin 120 ডিগ্রির মান আসে মেবি √3/2, ঠিক আছে। sin 120 ডিগ্রির মানটা কত আসে √3/2, ঠিক আছে। তো এটা কয় নাম্বার অপশনে আছে, এটা ডি নাম্বার অপশনে আছে, ঠিক আছে। 75 এর কত ডি, ওকে। আচ্ছা তারপরে 76 নাম্বার তোমাকে একটা বাস্তব সংখ্যায় 5 - 2x < 7 এটার সমাধান করতে বলছে। মডিউলাস অফ কত দেওয়া আছে 5 - 2x < কত 7, ওকে। তো বলো তো মডিউলাস অফ a যে কথা মডিউলাস অফ মাইনাস এ কি কথা একই কথা না, কারণ মডিউলাস অফ a ও a, মডিউলাস অফ মাইনাস এ ও কি হয় a হয়, কারণ মডিউলাস কি করে প্লাস করে দেয়। তো মডিউলাস অফ 5 - 2x যে কথা 2x - 5 ও কিন্তু কি কথা সেম কথা, তাই না। আমরা x টাকে আগে নিয়ে আসতাম, মডিউলাস অফ 5 - 2x যে কথা 2x - 5 ও কিন্তু কি কথা সেম কথা। তো আমি এটা এখানে কি করলাম, প্রথমে আমাদের যে একটা ফর্মুলা ছিল মডিউলাস অফ x < a হইলে ফর্মুলাটা কি ছিল -a < x < a, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তাহলে আমাদের এখানে 2x - 5 < 7 হইলে এটাকে কি লেখা যায় -7 2x - 5 কি হবে 7। এই -5টাকে দৌড়ানোর জন্য সবার সাথে কি করব +5 অ্যাড করে দিব, ঠিক আছে। তাহলে -7 + 5
এখানে 2x, এখানে আসে কত 7 প্লাস 5, -7 প্লাস 5 কত আসতেছে -2, আর এখানে আছে কত 2x, আর 7 আর 5 যোগ করলে কত আসে 12। ঠিক আছে, এখানে আছে -2, এখানে আছে 2x, এখানে আছে 12, 2 দিয়ে ভাগ করে দিলে এখানে কত আসে -1, এখানে আসে কত x, আর এখানে আসে কত 6। তার মানে x এর মানটা -1 থেকে বড়, +6 থেকে কত ছোট। -1 থেকে বড়, +6 থেকে ছোট কয় নাম্বার অপশন আছে? বি নাম্বার অপশনটাতে। ঠিক আছে, আচ্ছা 77 নাম্বার প্রশ্ন তোমার কি আছে? r cos θ সমান 7, r sin θ সমান 3 হলে r এর মানটা কত হবে? r cos θ তোমাকে দেওয়া আছে 7, r sin θ দেওয়া আছে তোমাকে 3, তোমাকে r এর মানটা কত জিজ্ঞেস করা হয়েছে। তুমি কি করবা? r এর মানটা বের করার জন্য 1 নং সমীকরণকে বর্গ করবা, 2 নং সমীকরণকে বর্গ করে কি করে দিবা? যোগ করে দিবা। ঠিক আছে, 1 নং সমীকরণকে বর্গ করে 2 নং সমীকরণকে বর্গ করে যোগ করবা। তাহলে এখানে কি আসে বলো তো? এখানে আসে r স্কয়ার cos স্কয়ার θ, আর এখানে আসে কত r স্কয়ার sin স্কয়ার θ। ঠিক আছে, কেন বর্গ করে যোগ করলাম তুমি ইজিলি বুঝবা। 7 কে স্কয়ার করলে আসবে কত 49, 3 কে স্কয়ার করলে আসে কত 9। দেখো r স্কয়ার একটা যদি কমন নাও, sin স্কয়ার θ cos স্কয়ার θ কি আসে 1। এই মেইনলি এই কারণটার জন্য আমরা কি করছি? বর্গ করছি। কেন? কারণ যেন cos স্কয়ার θ sin স্কয়ার θ কি হয়ে যাবে 1, তাহলে এরা ক্যান্সেল হয়ে যাবে। 49 আর 9 যোগ করলে কত আসে 58, তাহলে r এর মানটা কত আসতেছে? সিম্পলি √58। তাহলে আমরা r এর মানটা পাচ্ছি √58। 78 নাম্বার প্রশ্নে তোমায় কি বলা আছে? যে 7 sin স্কয়ার θ প্লাস 3 cos স্কয়ার θ ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে tan θ কত হবে? 7 cos স্কয়ার θ প্লাস 3 sin স্কয়ার θ ইকুয়াল টু কত? সরি 7 sin স্কয়ার θ প্লাস 3 cos স্কয়ার θ ইকুয়াল টু কত? 4। হ্যাঁ, tan θ এর মান কত? তো তুমি এখানে sin স্কয়ার আছে, এখানে cos স্কয়ার আছে, তুমি চাইলে দুটোটাকে sin বানাই ফেলো অথবা দুটোটাকে cos বানাই ফেলো। তো আমি 7 sin স্কয়ার কে রেখে দিলাম, 3 cos স্কয়ার কে কি লিখতে পারি? 1 মাইনাস sin স্কয়ার θ লিখতে পারি নাকি পারি না? অবশ্যই পারি। তাহলে এখানে কি দাঁড়ায়? 7 sin স্কয়ার θ প্লাস 3 মাইনাস 3 cos sin স্কয়ার θ ইজ ইকুয়াল টু কত? 4। ওকে, 7টা sin স্কয়ার θ থেকে 3টা sin স্কয়ার θ চলে গেলে কি থাকে? 4 sin স্কয়ার θ, আর 4 থেকে 3 চলে গেলে কত থাকে? 1। তাহলে sin স্কয়ার θ ইজ ইকুয়াল টু কত? 1/4। তাহলে sin θ ইজ ইকুয়াল টু কত আসতেছে? হাফ। ঠিক আছে, রুট করে দিছি। তাহলে sin θ হচ্ছে কত? হাফ। sin কত ডিগ্রি মান? হাফ। আমরা সবাই জানি যে হচ্ছে sin 30 ডিগ্রির মান হাফ। ঠিক আছে, তো প্রশ্ন আমার কাছে কিসের মান চাইছে? tan θ এর মান। তো আমরা এখানে tan θ এর মানটা 30 ডিগ্রি বসাইলে tan cos 30 ডিগ্রির মান কত আসে? 1/√3। ঠিক আছে, tan 30 ডিগ্রির মানটা কত আসবে? 1/√3। আচ্ছা 79 নাম্বার প্রশ্নে তোমাকে বলা হয়েছে a এর মান কত হইলে 2x - 3y + 5 = 0, ax + 4y + 11 = 0, রেখা দুটো পরস্পর কি হবে? সমান্তরাল। ঠিক আছে, সেম টাইপের প্রশ্ন আমরা যেটা করে আসছিলাম, দুইটা রেখা কি হবে? লম্ব হবে। ঠিক আছে, এখন হচ্ছে কি বলছে? সমান্তরাল হবে। প্রথম সমীকরণটা কি দেওয়া আছে? 2x - 3y + 5 = কি? 0। আর দ্বিতীয় সমীকরণটা কি দেওয়া আছে? ax + 4y + 11 = কত? 0। তো সিম্পলি আমরা প্রথমে কি করব? এই দুইটা রেখার ঢাল বের করব, কারণ সমান্তরাল হইলে ঢালগুলা কি হয়? সমান হয়। সমান্তরাল হইলে কি হবে? ঢালগুলা কি হবে? সমান। তো এই রেখার ঢাল বের করার জন্য আমরা 3y টাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে 3y = কি দাঁড়ায়? 2x + 5, দ্যাট মিন্স y = 2/3x + 5/3। ওকে, তাহলে আমাদের প্রথম রেখার ঢাল আসতেছে কত? 2/3। এবার আমরা দ্বিতীয় রেখার ঢালটা বের করব 4y। 4y = হচ্ছে -x - 11। তাহলে y = কি আসে? -a/4x - 11 কত? 4। সেকেন্ড রেখাটার ঢাল আসতেছে কত? -a/4। তো আমরা জানি যে দুইটা রেখার ঢাল কি হবে? সমান। তাহলে 2/3 = -a/4। 4 আর 2 কাটাকাটি করলে কত থাকে? 2। তার মানে a এর মানটা আসতেছে -2, নিচে আসতেছে কত? 3। a এর মানটা কত আসতেছে? -2/3। ঠিক আছে, এখানে কি কোনো ভুল হয়েছে? 79 এর आंसर কত দিয়ে রাখছে? ডি, -8/3 দিয়ে রাখার কি? সরি 2 আর 4 নিচে, উপরে নিচে তো কাটাকাটি হবে না। সরি, এখানে আছে 2, এখানে আছে কত? 4। 4 আর 2 কি হয়ে যাবে? গুণ। তাহলে এখানে কত আসতেছে? 8, আর নিচে তো আছে 3, তাহলে -8/3। ঠিক আছে, আচ্ছা এরপরে 80 নাম্বার প্রশ্ন তোমাকে কি বলেছে? c এর মান কত হলে y = 3x + c, সরল রেখাটা x² y² = 10 বৃত্তকে কি করবে? স্পর্শ করবে। কি বলা আছে? c এর মান কত হলে y = 3x + কত? c, এই রেখাটা x² + y² = 10, এই রেখাটাকে কি করবে? স্পর্শ করবে। তো x² + y² = r², এটা হচ্ছে কি? একটা বৃত্তের সমীকরণ, যে বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0 এবং ব্যাসার্ধ হচ্ছে কত? r।
তো দেখো আর স্কয়ার যদি 10 হয় তাহলে আর এর মানটা আমরা বুঝতেছি কত হবে √10, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে আমরা কি করব, কেন্দ্র থেকে যে দূরত্বটা, ঠিক আছে, একটা দেখো, একটা প্রথমত একটা বৃত্ত একটা রেখাকে কি করছে, স্পর্শ করবে, কখন, যখন এই কেন্দ্র থেকে এই স্পর্শকটার উপরে যে লম্ব দূরত্বটা পাবো, লম্ব দূরত্বটা যদি কিসের সমান হয়, ব্যাসার্ধের সমান হয়, ঠিক আছে। একটা রেখা একটা বৃত্তকে কখন স্পর্শ করবে, যখন কেন্দ্র থেকে ওই রেখার উপরে অঙ্কিত লম্ব দূরত্বটা কিসের সমান হবে, ব্যাসার্ধের সমান। তো এই বৃত্তের কেন্দ্র কত, আমরা তো জানি যে 0 0। তো 0 0 থেকে এই রেখার উপরে লম্ব দূরত্ব বের করব। লম্ব দূরত্ব বের করার সিস্টেমটা তো আমরা আশা করি জানি। এই বিন্দু দিয়ে এই রেখাটাকে সিদ্ধ করব। কিভাবে করব, সিদ্ধ করে দিব। 0 0 দিয়ে যদি আমরা এই রেখাটাকে সিদ্ধ করি তাহলে x এর জায়গায় 0 বসাবো, y এর জায়গায় 0 বসাবো, আর অবশিষ্ট কে থাকবে, একটা c, আর নিচে হবে √x এর সহগ স্কয়ার y এর সহগ স্কয়ার। x এর সহগ হচ্ছে কত 3 আর y এর সহগ হচ্ছে কত 1। এটা কিসের সমান হবে, স্পর্শ করলে ব্যাসার্ধের সমান। কিসের সমান হবে, ব্যাসার্ধের সমান। তাহলে c কি আসতেছে, এখানেও √10 আসতেছে, এখানেও √10 আসতেছে, অবশ্যই কি যাবে 10, ঠিক আছে। আর মডুলাস চিহ্ন উঠাইতে একটা কি দেওয়া লাগে, প্লাস মাইনাস। তার মানে সি এর মানটা কত আসতেছে, +-10, যদি আমাকে অপশনে শুধুমাত্র কি দেওয়া আছে, 10 দেওয়া আছে। ওকে, সরি, শুধুমাত্র +10 আসতেছে নাকি, হ্যাঁ শুধুমাত্র কি আসতেছে, +10। তো আশা করি আমরা বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর ফ্রেন্ডদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।